নেত্রকোনা সদরে ৩.৫ কোটি টাকা ব্যয় নির্মিত একটি সেতু পড়ে আছে বছরের পর বছর ধরে। এলাকার মানুষের অভিযোগ, ২ দফা মেয়াদ বাড়ালেও অ্যাপ্রোচ সড়ক তৈরি না হওয়ায় সেতুটি ব্যবহার করা যাচ্ছে না, যে কারণে বর্ষা অথবা শুকনা উভয় সময় ঝুঁকি নিয়েই চলাচল করতে হয়। যদিও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, অ্যাপ্রোচ সড়কের জন্য পর্যাপ্ত জায়গা না পাওয়ায় প্রকল্প অনুযায়ী শুধু সেতু তৈরি করা হয়েছে। মির্জা হৃদয় সাগরের তথ্য ছবিতে প্রতিবেদন। নেত্রকোনা সদরের কালিয়ারা গাদ্রাগাড়ি ইউনিয়ন থেকে কুমারপুর ফেরিঘাট সড়কে দাঁড়িয়ে আছে এই সেতু। 2021 সালে 3,44,43,000 টাকা ব্যয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কিশোরগঞ্জের MS মির্জা কনস্ট্রাকশন ও মামুন কনস্ট্রাকশন জেভিকে সেতু নির্মাণের কাজ দেয় এলজিডি কর্তৃপক্ষ। 2022 সালে 10 আগস্ট কাজ শেষ হওয়ার কথা থাকলেও 2 দফায় সময় বাড়িয়ে 2024 সালেও কাজ শেষ করতে পারেনি। সেতু নির্মাণ করলেও এর সংযোগ সড়ক তৈরি হয়নি। এলাকাবাসীর অভিযোগ, ভোগান্তি কমাতে সেতু নির্মাণ হলেও কোনো কাজে আসেনি। বছর ধরে ব্রিজটা হইতাছে করিয়া হইতাছে, এরপরে কন্ট্রাক্টর আসছিল একটা মারা মাল লইয়া ভাগ্য করে ব্রিজটা আমরা কিছু এই ব্রিজটা আরো আমরা কষ্ট দিতে আছে, নাহলে আমরা এই রাস্তাটি নিজেরা মাটি কাটে মেরামত করলাম, ওইটা অনেক কথা না যে ব্রিজ হয়ে যাবো রাস্তা হয়ে যাবো, হয় না। সরকার যে এত টাকা দিছে এই ব্রিজের জন্য, তা আমাদের তো 4 পয়সাও কাম হইতেছে না, এই জনগণের 4 পয়সাও ব্রিজ দিয়ে কাম হইতেছে। এছাড়া কেউ বলছেন নকশা বহির্ভূত কাজ, আবার কেউ বলছেন ঈদগাহ মাঠ রক্ষায় জায়গা না দেয় সড়কের কাজ আটকে আছে। এছাড়া ভূমি অধিগ্রহণেও জটিলতা আছে। ওনাদের সাথে আমার বক্তব্য এটাই ছিল যে স্যার, আমার গুরুস্থানের উপরে আমি রাস্তা দেবো না, হ্যাঁ, আর হলো আমার ব্যক্তিগত জমির উপরে আমি দেবো না। তারা একটু যদি রাস্তা ঘুরাই দিত তাহলে তো আপনার মেন রাস্তাতে যাইতেই পারলো, হ্যাঁ, কিন্তু এটা তো না, তারা দিতে বাধ্য না। ঈদগাহ মাঠ দিয়ে মানে সরকারি রাস্তা করে আছে, কিন্তু এতে আমরা মাঠটা বিরাট ক্ষতি হয়, মানে মাঠ 2 খণ্ড হয়ে যায়। তবে এলজিডি নির্বাহী প্রকৌশলী বলছেন, প্রকল্পের অ্যাপ্রোচ সড়কের জন্য ভূমি অধিগ্রহণের বরাদ্দ ছিল না, তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের যেহেতু ল্যান্ড অ্যাকুইজিশনের ব্যবস্থা নাই, ওইখানে রাখা নাই, তো এই কারণে আসলে ওনাদেরকেই মানে যদি জায়গা দেয় তাহলে আমরা অ্যাপ্রোচটা করে দিতে পারবো। আমাদের পিডি অফিসকে জানাচ্ছি যে আমাদের এই অবস্থান, আমরা এখানে এটা কি ব্যবস্থা নেব, ওইখান থেকে একটা সিদ্ধান্ত আসলে আমরা ওইভাবে কাজ করব। এলজিডি সূত্রে জানা গেছে, 40 মিটার দৈর্ঘ্যের এই পিসি গার্ডের সেতুর কাজ প্রথম মেয়াদ শেষে দ্বিতীয় দফায় বাড়ানো হয় 2023 সালের ডিসেম্বর পর্যন্ত। পরে আবার সময় বাড়ানো হয় 2024 সালের জুন মাস পর্যন্ত। সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি ব্যবহার উপযোগী হয়নি। শাকিলা শম্পা, ৭১। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মির্জা হৃদয় সাগর। সাগর, নেত্রকোনা সদরে যে ৩.৫ কোটি টাকা ব্যয় নির্মিত একটি সেতু পড়ে আছে বছরের পর বছর ধরে, আমরা প্রতিবেদনে দেখছিলাম। একটু জানাবেন যে অ্যাপ্রোচ সড়কটি তৈরি হচ্ছে না কেন এবং এ বিষয়ে কি বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেই যে আমার পিছনে যে সেতুটি আছে, এটি মূলত অ্যাপ্রোচ সড়ক হয়নি, এর জন্য সেতুটি উদ্বোধন হয়নি, মানুষের চলাচলের উপযোগী হয়নি এখনো। অ্যাপ্রোচ সড়কের বিষয়টি আমরা এলজিডি থেকে জানতে চাইলে যতটুকু জানলাম, ব্রিজ নির্মাণের সময় মূলত ভূমি অধিগ্রহণের কোনো বাজেট থাকে না। তবে স্থানীয়দের সাথে এলজিডি পূর্বে কথা বলেছিল সেতু নির্মাণের সময়, তারা বলেছিল যে অ্যাপ্রোচ সড়কের জায়গাটুকু তারা দেবে, যেহেতু পাশে একটি ঈদগাহ মাঠ এবং একটি কবরস্থান আছে। ঈদগাহ মাঠ ও কবরস্থানের কারণে সেতুটি যেখানে নির্মাণ হওয়ার কথা এর চেয়ে একটু জায়গা পরিবর্তন করে নির্মাণ করেছিল স্থানীয়দের সাথে কথা বলে। তবে বলে রাখা ভালো, এই অ্যাপ্রোচ সড়কের একদিকে জায়গার সংকট সমাধান হলেও অন্যদিকে আগস্টের পূর্বে যে মালিকের জমি ছিল উনি জমি দিতে রাজি হয়েছিল, কিন্তু 5ই আগস্টের পরে এই জায়গাটুকু মালিকানা চেঞ্জ হওয়ায় এখন আর নতুন মালিক জায়গা দিতে রাজি হচ্ছে না। নতুন মালিকের সাথে কথা বলেছিলাম, উনি যেটি বলেছে যে সরকার থেকে যদি ভূমি অধিগ্রহণ করা হয় তাহলে উনি জায়গা দিতে রাজি আছে। তবে আমরা এলজিডির সাথে কথা বলেছিলাম, এলজিডির নির্বাহী প্রকৌশলী আমাদের যেটা বলেছে যে আসলেই ব্রিজ নির্মাণের সময় কোনো ধরনের ভূমি অধিগ্রহণের বাজেট বা টাকা যুক্ত নেই। তারা উদ্বোধনকে জানিয়েছে যে আসলে ভূমি অধিগ্রহণ ছাড়া এই বৃষ্টি চালু করা সম্ভব হচ্ছে না। তবে স্থানীয়রা বলছে যে এই বৃষ্টি চালু হলে আশেপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ এদিক দিয়ে চলাচল করতে পারবে।
গত বর্ষায় মূলত এই ব্রিজের নিচ দিয়ে মানুষ চলাচল করেছে। আর এখানে এই বৃষ্টি ছাড়া মূলত চলাচলের আর কোনো বিকল্প রাস্তা নেই। এই জন্য দুর্ভোগ পুহেই মূলত মানুষ চলাচল করছে। কখনো ব্রিজের নিচ দিয়ে বর্ষাকালে কখনো নৌকা বা মির্জা হৃদয় সাগর, আমরা বুঝতে পেরেছি, আপনি যুক্ত থাকুন। আমরা পরবর্তীতে এই বিষয়ে আরো বিস্তারিত জানবো পরবর্তী সংবাদ সংযোগে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নেত্রকোনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মির্জা হৃদয় সাগর।